বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির উত্তরে মুখ্য সংগঠক সার্জিস আলম তার ফেসবুক ভেরিফাই পোস্টে লিখেছেন, সুযোগ পেলেই আমরা ডক্টর ইউনূসকে শুলে চড়াই, অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবাণে জড়িত করি, যেটা না সেটাও বলি। কিন্তু বিগত 7 মাসে 200-র অধিক আন্দোলন আর হঠাৎ করে সকল ক্ষেত্রে তীব্র বৈষম্য অনুভূত হয়। জাতিকে নিয়ে তিনি যে কাজগুলো করেছেন সেগুলোর জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানানোটাও জরুরি। এই অন্তর্বর্তীকালীন সরকার সর্বশেষ 6 মাসে দেশি বিদেশি ঋণ পরিশোধ করেছে 62,000 কোটি টাকা। দেশের রেমিটেন্স প্রবাহ বেড়ে 18.49 বিলিয়ন মার্কিন ডলার পৌঁছেছে, যা গত বছরে এই সময়ের তুলনায় 4 বিলিয়ন বেশি। দেশের রিজার্ভ বেড়ে হয়েছে 22,140 কোটি ডলার। রমজানে খাদ্যপণ্যের দাম বাড়ায় আশ্চর্যজনকভাবে হ্যান্ডেল করেছে ইন্টেরিম। হাসিনা ও তার পরিবারের অ্যাকাউন্ট থেকে উদ্ধার করেছে 635 কোটি টাকা। দেশের খাদ্যপণ্যে ভর্তুকি বেড়েছে প্রায় 12%। আওয়ামী আমলে অর্থনৈতিক কেলেঙ্কারির কারণে বাফুফের উপর ফিফা নিষেধাজ্ঞা দিয়েছিল। বাফুফের উপর সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। সরকারি চাকরিতে প্রবেশের বয়স 30 থেকে 32 করা হয়েছে। স্কুলের বইগুলোতে হাসিনা উল্টাপাল্টা সিলেবাস আর পারিবারিক তোষামুদির গল্প বাদ দিয়ে সাজানো গোছানো সিলেবাস দেওয়া হচ্ছে। সর্বশেষ জাতিসংঘে মহাসচিব 4 দিনের জন্য বাংলাদেশ সফরে এসেছে। গুতেরেসের সফর এই সরকারের ওয়ার্ল্ড ওয়াইড রিকগনিশন বাড়াবে। তাছাড়া জাতিসংঘ মহাসচিব বলেছেন, আগামী বছর মায়ানমারের রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে সেখানে তাদের সাথে ইফতার করতে চান। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে আপনি যত সম্মত না হতেন, তাহলে দ্বিতীয় অন্য কোনো ব্যক্তিকে আমরা সেই জায়গায় তখন চিন্তা করতে পারিনি। আপনার সাথে তুলনা তো নয়। বাংলাদেশ অবশ্যই আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে।